হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পয়লা বৈশাখের 1 তারিখে আমরা কিন্তু দোকানে পুজো দিই। আমার মানে বরের দোকানে প্লাস আমার দোকানেও পুজো হয়। তো দুই দোকানেই পুজো, কিন্তু আমি দুই দোকানে তো উপস্থিত থাকতে পারিনি। আমি আমার শ্বশুরবাড়ির ওখানে মানে আমার বরের দোকানে আমি উপস্থিত ছিলাম, আর আমার নিজের দোকানে কিন্তু আমি পুজো দিতে পারিনি। দিদি ছিল, মা ছিল, ওরাই স্টাফ ছিল, ওরাই পুজো দিয়ে দিয়েছে। একই সময় পুজো কি করে সম্ভব বলো? আমি এখানকার পুজো কমপ্লিট না করে তো আর ওখানে যেতে পারছি না। তো আমি এখানেই হলো মানে শুভান্তিগঞ্জেই আমি পয়লা বৈশাখের দোকান পুজোটা আমি এখানেই দিলাম। প্রত্যেক বছর ওখানে থাকি, এখানে তো থাকা হয় না, ছিলাম অনেক আগে। তো এখানটা দেখো সবাই মিলে এসেছি। সবাই মিলে বলতে আমার যা, শাশুড়ি আর ভাস্তা ভাস্তি আর আখির বাবা উপস্থিত ছিলাম পুজোতে। তো অনেকক্ষণই ছিলাম এখানটায়। এখানকার পুজো কমপ্লিট হতে বেশ সময় লাগছে। ঠাকুরমশাই প্রথমে তো ভাবছিলাম যে ঠাকুরমশাই মনে হয় পাওয়াই যাবে না, কিন্তু অবশেষে পাওয়া গেছে। আর অনেকক্ষণ ধরেই পুজো দিচ্ছে ঠাকুরমশাই, ভালোই সময় নিয়েছে পুজো দেওয়ার জন্য। যাক, ভালো করে পুজো দেওয়াই ভালো। তারপরে কিন্তু আমাদের মানে আমরা তো উপোস ছিলামই, আর আমার সঙ্গে আমার দুই মেয়েও কিন্তু উপোসই ছিল। ওরাও কিন্তু খায়নি সকালে। একবারে খেতে খেতে অনেক টাইম লেগে গেছে, মানে অনেক দেরি হয়ে গেছে। ওদেরকে দাসপাড়াতে নিয়ে গিয়ে তারপরে খাইয়েছি। কন্যাহং পদশনে পাপহং নাশনে শরণ্যে সর্ব সিদ্ধানি ভক্তিচ্চ মুক্তিলক্ষণে নারায়ণে ওম। পবিত্র বা সর্বহস্তাং গতোপি বা দর্শনে পুণ্ডরী কাক্ষং সাভজ্জা অভ্যন্তর শ্রুতি তুলসী দেবী নমঃ। গন্ধপুষ্প বিল্লা পত্রাঞ্জলি কীর্তি ওম পঞ্চদেবতায় নমঃ। সবেদা নামিনি আরিষ্ট তদাতু ঐশ্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। কেশ সচন্দন গন্ধপুষ্প বিল্লা পত্রাঞ্জলি শ্রী ওম পঞ্চদেবতায় সিদ্ধিদাতা গণেশময় শ্রী দ্রবে। পুজো শেষে মানে পুজো হয়ে গেছে, তারপরে আমরা দুই জায় মিলে প্রসাদের মানে প্রসাদ বাটার কাজটা করছি। আর প্রসাদ সবাইকে দেখো বিতরণ করছে হলো আমার ভাসুরের ছেলে, আমার ভাস্তা। ও খুব ভালো সুন্দর প্রসাদ বিতরণ করছে দেখো। আর আমাদের পরিবারে কিন্তু এই একই ছেলে, আর ছেলে নেই। মানে আমাদের এই আখির জ্যাঠাদের মধ্যে আর মানে সবার মানে 4 ভাইয়ের একই ছেলে, এই যে হলো সেই ছেলে। আর দেখো, দেখেই বুঝতে পারছো সব মেয়ে আমাদের বাড়িতে, একদম মা লক্ষ্মীর অভাব নেই। আমার ঘরে 2টো, বড়জনের ঘরে 3টে, মেজজনের ঘরে 1জন, আর হলো আর ছোটো জায়ের ঘরেই শুধুমাত্র 1 ছেলে 1 মেয়ে। তারপরে দেখো আমরা ওখান থেকে মানে পুজো দিয়েই আমি বেরিয়ে গেছি দাসপাড়াতে। ভাবছি যে ওখানে পুজো কতটা হয়েছে, আর ওখানে একটু থাকারও দরকার, যেহেতু আমার রবিবারে ওখানে থাকা খুব দরকার। তারপরে কিন্তু আমি ওখানে মানে ওখান থেকে দাসপাড়াতে রওনা দিয়েছি। আর দেখো আমাদের এখানে কি সুন্দর বাগান, খুব সুন্দর লাগে। আর আস্তে আস্তে আখি টুসু দুইজনেই ঘুমিয়ে পড়েছে, ওদেরকে শুইয়ে দিয়েছি ওখানেই পার্লারের মধ্যে। তারপরে আসার পরে দেখি কাস্টমার আছে। তারপরে ভাবলাম যে না, দিদি কাজ করছে যখন করছে করুক, তারপরে কিন্তু দিদির পরে আমিও একটু কাজ করলাম। ওখানে কিছুক্ষণ থাকার পরে তারপরে আবার ভাবছি না এবার একটু দিদি বাড়ির থেকে ঘুরে আসি। ঘুরতেই যখন বেরিয়েছি, তো তারপরে দেখো দিদি বাড়িতে চলে আসছে। আগে কিন্তু দেখেছো তোমরা আমার দিদি বাড়ি খুবই সুন্দর, ছোটোখাটো বাড়ি কিন্তু সুন্দর, ফুল গাছ গাছ টাছ দিয়ে ভরা। আমার কিন্তু ফুল গাছ খুবই পছন্দ, সেটা তোমরা জানো। আর আমার দিদিরও কিন্তু ফুল গাছ পছন্দ। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে সবারই ফুল গাছের খুব শখ, মানে আমার বাবারও খুব মানে প্রিয় ফুল গাছ। আর এই গাছগাছলা কিন্তু বাড়িতে থাকলে ভালো লাগে, মানে ফুলের গাছ বিশেষ করে খুবই ভালো লাগে। আমার দিদিও দেখো কি সুন্দর ফুলের গাছ করেছে, আর আমিও কিন্তু আমার বাড়িতেও ফুলের গাছ করেছি।
তো আমার ফুলের গাছটা এখনো ছোট, সেইভাবে হয়নি। আর দেখো ওখানে গিয়ে দেখছি যে একটা পায়রা মারা গেছে। ওর অনেক পায়রা আছে, মানে আমার দিদি বাড়িতে না অনেক পায়রা আছে। দেখো পায়রাটা মরে গেছে। দিদি খুব না মানে পশু পাখির খুব প্রিয়। আমি পশু পাখি ভালো লাগে, কিন্তু আমি পুষি না এই কারণে এমনিতে টেনশন বাচ্চাদের সারাদিন ধরে খাওয়ানো দাওয়ানো, আবার যদি আবার এই পাখি পশু বাড়িতে থাকে তখন না এক্সট্রা একটা টেনশন থাকে ওদের খাওয়ানো। তারপরে কিন্তু দিদি বাড়ি থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 9টা 9:30। তো বাই বাই বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।